মুক্ত করার মতো হিন্দুদের অন্য কোনো দেবদেবী নাই। আছে কে? ইল্লাল্লাহ, মানে শুধু আল্লাহ। আর এজন্য অনুসরণ করতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অর্থাৎ যদি কোনো হিন্দু মুক্তি পাইতে চায়, হিন্দুদের মঞ্চের মধ্যে বলা আল্লাহকে মানতে হবে। আর এজন্য অনুসরণ করতে হবে বিশ্বনবী, আখির জামানার পয়গম্বর, দু জাহানের সর্দার, আপনার আমার কলিজার টুকরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মদ। সবাই সবাই তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম। যে নাম জপিলে বুঝতে পারি খোদার কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আমাদের কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হিন্দুদের মঞ্চের মধ্যে আছে। সুতরাং এই এলাকার কোন হিন্দু যদি মুক্তি পেতে চায়, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, কালেমা পড়ে মুসলমান হতে হবে। এছাড়া মুক্তির কোনো পথ নাই, মুক্তির কোনো পথ নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান এত চরম সত্য কথা জানার পরেও আমার এই গোটা পৃথিবীর মধ্যে এই যে সূরা ইখলাসের প্রথম নাম্বার আয়াতটা, এক মালিককে এই দুনিয়ার মধ্যে আমরা মুসলমান ছাড়া আর কেউ মানে না, আর কেউ মানে না। কেউ দ্বিতীয়বাদে বিশ্বাস করে, কেউ তৃতীয়বাদে বিশ্বাস করে। আর আমার মা এখনো বেঁচে আছেন রে বাজান, ওরা 33 কোটি দেবতার পূজা করে। করেন আপনাদের এলাকা? এই সূরা ইখলাস আপনি মুসলমান ছাড়া বাজান আর কেউ মানে? জোরে বলেন না আর কেউ মানে? আবার আমরা যারা মুসলমান, আমরা পাপী টাপী যাই হই, আমরা যত গুনাহগারী হই, আমাদেরকে মারণ কাটুন টুকরো টুকরো করে ফেলুন, এরপরে আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করি না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এই যে আমরা মুসলমান যারা আছে, আমাদের মধ্যে মারামারি গাড়াগাড়ি নাই? কথা বলে নাই? এই যে নির্বাচন চলতেছে, আওয়ামী লীগ বিএনপি মারামারি হচ্ছে, জামাত শিবির জাতীয় পার্টি মারামারি হচ্ছে। কিন্তু মারামারি হলে কি হবে? নামাজের টাইমে আওয়ামী লীগের বিএনপির মেয়র সাহেব এমপি সাহেব এক কাতারে দাঁড়ায় নামাজ পড়ে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের মধ্যে কে কোন দলের মুরিদ, এগুলো নিয়ে মারামারি আছে। ধনী গরিব, আস্তে আমি জোরে আমি, এগুলো নিয়ে দলাদলি কাটাকাটি মারামারি আছে। কিন্তু আমাদের মালিক যে একজন, এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো একতলাপ নাই। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান, এই তাম পৃথিবীর মধ্যে আমরা যারা মুসলমান, আমরা এক মালিকরে মানি। আর গোটা পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা এরা এক মালিকরে মানে না, এরা ভিন্ন ভিন্ন মালিকের পূজা করে। চিৎকার করে বলেন কথা সত্য কিনা? কিন্তু মুসলমান সূরা ইখলাস যারা মানে না, যদি সূরা ইখলাস মিথ্যা হইতো, এক মালিক যদি না হইতো, যদি এই তাম পৃথিবীর মালিক ভিন্ন ভিন্ন হইতো রে বাবা, আগামীকালকে সকালবেলা এই এলাকার মধ্যে গন্ডগোল লাগা যাইতো। বলতে পারেন কেমনে? ও মুসলমান, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আগামীকালকে সূর্যটা এই এলাকায় কোন দিক দিয়ে উঠবো? জোরে জোরে। যুবক কি ঘুমায় বসছো? আজকে যুবকটা একটু লাগবো আমার সাথে ইনশাআল্লাহ। যুবকটা আছে না? আছে না ইনশাআল্লাহ? গাড়িটা একটু দেখো, বাকি ইনশাআল্লাহ বসতেছি। আগামীকালকে সূর্যটা কোন দিক দিয়ে উঠবো? জোরে, আরো জোরে, আরো জোরে। পূর্ব দিক দিয়ে। মাশাআল্লাহ, পূর্ব দিক দিয়ে সূর্য উঠাইবো কে? উঠাইবো কে? যদি মালিক আলাদা হইতো, যদি এই সূর্যের মালিক আলাদা আলাদা হইতো, যারা সূরা ইখলাস মানে না, দেখেন সূরা ইখলাস কেন এত পাওয়ারফুল, কেন এত ফজিলত। সূরা ইখলাস তো পৃথিবীর মধ্যে মুসলমান ছাড়া কেউ মানে না। তাহলে যদি আগামীকালকে সূর্যটা মুসলমানদের মালিক পূর্ব দিক দিয়ে উঠায়, তখন হিন্দুরা বলতো কেন? আমাদের 33 কোটি দেবদেবী আছে না, আমাদের নরেন্দ্র মোদী দাদা, আমাদের মমতা মাসি, বিষ্ণুরামপুরের বিষ্ণু, হরিরামপুরের হরি, আর রামপুরের রাম, সব ভগবানকে নিয়ে আমরা আজকে সূর্যটা পূর্ব দিক দিয়ে উঠতে দেবো না, আজকে সূর্যটা পশ্চিম দিক দিয়ে। তারা বলতে পারতো কিনা? পারতো কিনা? পারতো কিনা? তখন খ্রিস্টানরা বলতো কেন? আমেরিকার মধ্যে থেকে গোটা পৃথিবী আমরাই তো লিড দেই। আর আজকে খ্রিস্টানদের বড়দিন 25শে ডিসেম্বর। তো তোমাদের যদি এতই বড়দিনের ভাব থাকে, তাহলে তোমরা খ্রিস্টানরা মিলা আগামীকালকে সূর্যটা তোমরা এত কিছু পালন করতে পারো, সূর্যটা কালকে উত্তর দিকে উড়াও। ঠিক কিনা?
গোটা পৃথিবীর খ্রিস্টানদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, তোমাদের মালিক আসল মালিক নয়, যিশু খ্রিস্ট নামের কোন লোক এই দুনিয়াতে কখনো আগমন করে নাই। যিনি আসছিলেন উনি হযরত ঈসা নবী। ঈসা নবী আইসা আমার নবীর ধর্ম পালন করবে। সুতরাং খ্রিস্টান পরাধীন বাদ দিয়া আমার নবীর ধর্ম পালন করো, এছাড়া তোমাদের মুক্তি হইতে পারে না, মুক্তি হইতে পারে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহু আহাদ। মালিক কয়জন? আরো জোরে, তালে তালে তাল মেলাইয়া জোরসে বলো, ঘুম ভাঙাইয়া মাইক বানাইয়া কয়জন? আরো জোরে, তালে তালে। যদি একজন মালিক না হইতো মুসলমান, তাহলে আগামীকালকে সকালবেলা গন্ডগোল হইতো। আমাদের আল্লাহ বলতো সূর্য পূর্ব দিক দিয়ে উঠবো, হিন্দুরা বলতো পশ্চিম দিক দিয়া, আর খ্রিস্টানরা বলতো উত্তর দিক দিয়া। তখন বৌদ্ধরা বলতো ওম শান্তি ওম। বৌদ্ধরা কি বলতো? ওম শান্তি ওম। তারা বলতো জীব হত্যা মহাপাপ, সাবধান সাবধান সাবধান, জীব হত্যা করা যাবে না। এটা বৌদ্ধ ধর্মের মূল স্লোগান। কিন্তু বাটপাটি রোহিঙ্গা মুসলমানদের কি করছে জানেন আপনার ইতিহাস? মায়ানমারের মধ্যে কি পরিমাণ অত্যাচার করেছে রোহিঙ্গা মুসলমানদেরকে। আমার দেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এই রোহিঙ্গাদেরকে আমাদের কক্সবাজারে উখিয়াতে আশ্রয় দিয়েছে। এই জন্য আমরা প্রধানমন্ত্রীকে মুসলমানদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কথা বলেন ঠিক কিনা? আরেকটা ধন্যবাদ আমরা প্রধানমন্ত্রীকে দেওয়ার অপেক্ষায় আছি যে নির্বাচনের আগে মামুনুল হক সাহেব সহ সব আনন্দকে ছাইড়ে দিব, এরপর আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিব। আর যদি না ছাড়ে তাহলে আন্দোলনের ডাকা হবে। আপনারা বুঝতেছেন তো আপনারা? আচ্ছা ওটা পরে ওটা পরে ওটা পরে আগে কামরা শেষ করে লই। বললাম এখন এই যে বৌদ্ধরা, সন্ন্যাসীরা, সন্ত্রাসীরা এরা কি করলো? মানুষ মারার করলো, মানুষ মারার। কিন্তু এদের একটা নেত্রী আছে, নেত্রীর নাম হইল অং সান সুচি। যুবকটির নামটা শুনছো না তোমরা? নামটা কি? অং সান সুচি। শান্তিতে নোবেল পুরস্কার হয়েছে। নাউজুবিল্লাহ বাড়িতে তো শান্তিতে কি পাইছে রে ভাই? শান্তিতে নোবেল পুরস্কার পাইছে কেমনে? মানুষ মারার কইরা। বাটপাড়ির একটা জাত আছে, ওরে বাটপাড়, মানুষ মারার করে তুই শান্তিতে নোবেল পুরস্কার পাস। আর মামুনুল হক সাহেব হুজুর দ্বিতীয় বিয়ে করার কারণে যে কমান্ডে চেয়া বাড়ায় তোমরা যে বাড়া, হ্যাঁ কমান্ডে যে বাঘ সবই না ঠান্ডা সত্তর বাঘই নি। প্রধান চিন্তা করে বড় ভাই করো না, মানুষ মারার পরে শান্তিতে কি পাইছে? নোবেল পুরস্কার। আর মামুনুল হক সাহেবের মতো লোক উনি জায়েজ তরিকায় দ্বিতীয় বিয়ে করছে, এই দ্বিতীয় বিয়ে করার কারণে হুজুর রেজাল্ট আটকে আছে। এটার নাম মানবতা, এটার নাম ইনসাফ, এটার নাম মহানুভবতা। এটা তো কোনো ইনসাফের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো আপনারা মামুন সাহেবের আপনারা সরাসরি দেখছেন কারা কারা? আপনারা জানেন? আচ্ছা মামুন সাহেবের বডিটা বলেন তো কেমন? জি এটা সমালোচনা। মামুনুল হক সাহেবের মতো একটা লোক যে বডিটা বাজান সাহেব দেখছেন না বড় ভাইরা, যে বডিটা মামুনুল হক সাহেবের, এই বডিটা দেওয়ার দুইটা বউ কোনো ব্যাপার না। আমি মনে করি হুজুর বেরোয়ার পরে আমরা হুজুর হুজুর আপনি সুন্নত তরিকা মাইন না আরো দুইটা করে নেন। যে বডি আপনার আছে, যে টাকা পয়সা আল্লাহ করে দিছে, চারটা বউ ফালা আপনার জন্য কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার ভাই জব হয়েছে কি সুন্দর আশিটা পারছে যে গুল ভাই, হ্যাঁ দেখছেন বডিটা, এই লোকে লেগে দুটো বউ রাখা কোনো ব্যাপার কি? কথা বলবো ব্যাপার মামুন সাহেবের মতো একটা লোক, এই লোকের তো চারটা বউ কোনো ব্যাপারই না। কথা বল না কে? যারা শোনে জোর নাই চাপ্পা না এরা করতো না, কত বাবু ওরা তো রাখবো মানা না দেখে দিতে হবে, করতে হবে না। তো মামুন সাহেবের তো এরকম কোনো সমস্যা নাই। কথা বলা ঠিক কিনা? আমরা পারি না, আমাদের সমস্যা, মূল সমস্যা ঘরের বেড়ি, এটি মানে না তারা আসে কি বড় ভাই কথা সত্য বলছেন। আমি বেড়ির জ্বালা, এই যে আমরা মধ্যে অনেক মুরব্বী আছে না, একটা বুকে হাত দিয়ে মুরব্বী রিমান্ড দিয়ে যদি সুযোগ থাকতো লইলেন না তো আরো তিনটা লইলাম তো চাকরি লাগে হাত। কথা কয় না তোমরা ঠিক করে লাভ নাই, একটা বলতেছ না শিক্ষা যেতে থাকে এখন এটি ব্যবহার। আল্লাহ তুমি সকল বিবাহিত যুবকদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দাও। আমিনের কথা কখন লাগে না, দেখছি বাপটা আল্লাহ তুমি জোর দিয়ে মনের বাসনা পূরণ করো। পর্দানশীল দিনদার নিয়ে তুমি বিয়ে করো, সকলে বলে না আমিন। বিয়ে করতে হবে পর্দানশীল দিনদার। রাজি আছেন ইনশাল্লাহ? কে রাজি আছেন ইনশাল্লাহ?
আচ্ছা হাত পেটি হাত তুলছে মানলাম, চাচার হাত তুলছে কে? হ্যাঁ চাচার হাত তুলছে কে? আবার বলছো আল্লাহ তুমি মনের বাসনা পূরণ করো। ছেলেরা বলে না আমেন। এখন বলে হুজুর দ্বিতীয় বিয়ের কিন্তু সমস্যা হয় নাই। বলে তাহলে সমস্যা কোন জায়গায় হয়েছে? বলে কাবিন নামা শো করতে পারে নাই। ওরে বাবা ডিবিসি নিউজে সময় সংবাদে সুন্দর করে কথা বলেছে। আমি তো আবার কিছু বলতে গেলে সাংবাদিকরা বলে আমি জবাই করার কথা বলছি। চিন্তা করেন কত বড় মিথ্যাচার। বয়ান কাটিং কুটিং করে আর ভরে ছেড়ে দিছে। আমি বলছি খেলাফত যদি কায়েম করতে পারি তখন জবাই করা হবে। তো জবাই করা তো ভালো জিনিস, খারাপ কি? আমি খেলাফত কায়েমের পরে বলছি, খেলাফত কায়েমের আগে তো বলছি না। কি কথা বলেন ঠিক কিনা? যখন কায়েম করবো তখন শাসনভার থাকবে আমাদের হাতে। মামুন সাহেব থাকবেন সালামতির খলিফা, আমরা থাকবো এক একটা এলাকার গভর্নর, এই যুবক থাকবো এক একটা সৈনিক। আল্লাহ তুমি বছরে কবুল করে সকলে বলেন আমিন। তো বাবাজিরা বলতেছে কি পত্রপত্রিকা নিউজ এসেছে আমাদের বাংলাদেশের একজন টপ লেভেলের বক্তা মামুনুল হক সাহেব হুজুর রিসোর্টে নারায়ণগঞ্জ রিসোর্টে ধরা গিয়েছে, দ্বিতীয় বিয়ে করেছে, কাবিননামা শো করতে পারে নাই। কাবিননামা না দেখানোর কারণে ওনাকে জেলখানায় প্রেরণ করা হয়েছে। বারবার হাজিরা দেওয়া হচ্ছে। আমি বলি দাদা ও দিদি ও বৌদি ও মাসিমা, যদি কাবিননামা শো না করার কারণে যদি মামুন সাহেব জেলে থাকে, এই বাংলাদেশের অনেক মুরব্বী পাওয়া যাবে যাদের কাবিননামা কই আছে মুরব্বী কইতে পারতো না। মুরব্বীরা কই বাজান আমি কথা মিথ্যা কথা বলছি? অনেক মুরব্বী আছে না আপনাদের এলাকা যে কাবিননামা করছেনই না, মুখে মুখে বিয়ে হয়ে গেছে, এই মুরব্বীরা বিয়ে পড়ায় দিছে, ওলামায়ে কেরাম বিয়ে পড়ায় দিছে, এরকম আছে না? আচ্ছা এটাও বাদ দিলাম, রাষ্ট্রীয় আইন কাবিননামা থাকতে হবে, সামনে দেন কাবিননামা থাকতে হয় রাষ্ট্রীয় আইন। তো আমি যুবকদের কাছে প্রশ্ন করি, যুবক ভাইরা একবারে নিরপেক্ষভাবে বলবা, তোমরা যার সিনেমা দেখো আমি তার বিরুদ্ধে এখন একটু কথা বলে বলতেছি, আমার কিছু করার নাই। যদি কাবিননামা শো না করার কারণে যদি মামুন সাহেবকে জেল কাটতে হয়, মামুন সাহেব গ্রেপ্তার হয়, তাহলে বাংলাদেশের সুপারস্টার কে তো ভারত বাংলার জনপ্রিয় নায়ক সাকিব খানের অপবিশ্বাসের গুগলিরে বেসাদি সারা পেটের মধ্যে বাচ্চা দিলে জয়া আগ্রহে যদি যদি মামুন সাহেব কাবিননামা দেখাতে না পারার কারণে মামুন সাহেবকে গ্রেপ্তার করা হয়, সাকিব খানকে গ্রেপ্তার করতে হবে। সাকিব খানকে আল্লাহ তুমি একটু দুটো মুক্তির ব্যবস্থা করে দেবে, সকলে বলেন আমিন। আল্লাহ মালিক কয়জন? আরো জোরে তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো। দেখা যায় যে নির্বাচন করলে আমরা কেমনে ভাবলাম না। মালিক কয়জন? দেখছো স্লোগান দেওয়ারেরই আল্লাহ তুমি কবুল করে বলে না আমি। আমরা এক মালিকের স্লোগান করি, ভিন্ন মালিকের নয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যদি মালিক ভিন্ন ভিন্ন হয়তো বলতেছিলাম মুসলমান চার ধর্মের মালিক চার দিক দিয়ে সূর্য উঠাইতো, মুসলমানের আল্লাহ উঠাইতো পূর্ব দিক দিয়া, হিন্দুরা উঠাই দিত পশ্চিম দিক দিয়া, তখন খ্রিস্টানরা উঠাইতো উত্তর দিক দিয়া, আর বৌদ্ধরা উঠাইতো দক্ষিণ দিক দিয়া। বাকি আছে ইসরায়েলের বাটপার দিক। এই বাউল্লা কিন্তু বাউল্লা নিজের বাড়ি ঘর নাই, ইসরায়েলের বাড়ি ঘর নাই, এরা মানুষের ভূমি দখল করে। এই দখল বাজা করতো কি, এরা বিএনপির মতো হরতাল ডাকতো। তো আমরা সূর্য লোক অ্যালবাম